আজকে আমরা আফ্রিকা মহাদেশ এটা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা অর্জন করার চেষ্টা করছি। আফ্রিকা মহাদেশটা আফ্রিকাটা কি? আফ্রিকা ইজ দি সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট ইন দি ওয়ার্ল্ড। এই কথাগুলো প্রথমে লিখে নাও। আফ্রিকা AFRICA, Africa is the second ACCOND second largest 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 continent 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 মানে মহাদেশ আর Africa is the second largest continent in the world, WORLD ওয়ার্ল্ড। আর এই আফ্রিকা মহাদেশের মধ্যে তোমার লার্জেস্ট তোমার কান্ট্রি হচ্ছে আলজেরিয়া, আলজেরিয়া আলজেরিয়া Algeria is the largest 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 and Seychelles Seychelles is the smallest country. Seychelles LES Seychelles LLES L দুটো এল আছে LLES Seychelles is the smallest 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 country COUNTRY in Africa. AFRICA আফ্রিকা। এর সঙ্গে এই যে সিসিলেস আছে এটা হচ্ছে আইল্যান্ড কান্ট্রি। সিসিলেসটা কীরকম? আইল্যান্ড কান্ট্রি। আর মেনল্যান্ড হিসাবে গাম্বিয়া এটা হচ্ছে আইল্যান্ড কান্ট্রি ISLANDS আইল্যান্ড কান্ট্রি COUNTRY আইল্যান্ড কান্ট্রি হিসাবে এটা সবচেয়ে ছোট। আর আফ্রিকাটা যে মহাদেশটা রয়েছে তার যে মেন যে ল্যান্ড এরিয়া আছে স্থলভাগ যেটা রয়েছে তার মধ্যে গাম্বিয়া ইজ দি স্মলেস্ট কান্ট্রি ইন আফ্রিকা। ইন গাম্বিয়া ইজ দি গাম্বিয়া GAMBIA গাম্বিয়া ইজ দি smallest SMALLES smallest country COUNTRY in Africa AFRICA which is on the mainland of Africa. আফ্রিকা যে মেনল্যান্ডটা যেটা আছে প্রধান যে স্থলভাগ তার মধ্যে সবচেয়ে ছোট। আর এমনি মানে আফ্রিকা মহাদেশের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে ওই আইল্যান্ডটা সিসিলেস। আর আফ্রিকা ইজ দি সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। আফ্রিকা ইজ দি AFRIC আফ্রিকা ইজ দি সেকেন্ড ACCON second largest LARGEST second largest populated 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 country 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 in the world মানে পৃথিবীর জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে প্রথমে হচ্ছে এশিয়া, সেকেন্ডে আফ্রিকা। আফ্রিকা মহাদেশ হিসাবে দ্বিতীয়, জনসংখ্যার দিক থেকেও দ্বিতীয় স্থানে আছে। এই আফ্রিকা যে দেশটা হবে এই লার্জেস্ট আফ্রিকা ইজ দি সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কন্টিনেন্ট হবে। কন্টিনেন্ট CONTINENT কন্টিনেন্ট। এবার আমরা প্রথমে এর আরেকটা কথা জেনে রাখা। আফ্রিকা কন্টেন্টস Africa AFRIC Africa contains contains
54 countries, countries, countries. Among the countries, among, among these countries, countries, there are 6 island country, island country, islands, island countries. 6টা তোমার গিয়ে ওই দ্বীপ কান্ট্রি আছে, যেটা মেনল্যান্ড থেকে আলাদা আছে, দ্বীপ কান্ট্রি। এমনি 54টা দেশ আছে, ওই দ্বীপগুলোকে নিয়ে 54টা দেশ রয়েছে। আমরা এই আফ্রিকার যে ছবিটা এই পুরো বোর্ডটা ধরেই আঁকবো। আফ্রিকার দেশটা দেখতে এই রকম টাইপের হবে, আফ্রিকার দেশটা দেখতে এইরকম হবে। অর্থাৎ এইরকম একটা ছবি গোটা বোর্ডের মধ্যে আমরা তুলে ধরবো। সেই হিসাবে তুমি নতুন পাতা একটা কাজ শুরু করবে। 54 কান্ট্রিজ, অ্যামং দিস কান্ট্রি, এই দেশগুলোর মধ্যে আফ্রিকা কন্টিনেন্ট 54 কান্ট্রিজ, এটা ফুল স্টপ হবে। অ্যামং দিস কান্ট্রিজ, অ্যামং দিস কান্ট্রিজ, এই দেশগুলোর মধ্যে কী হবে? দেয়ার আর 64 আইল্যান্ড কান্ট্রিজ, দ্বীপ দেশ রয়েছে, দ্বীপের উপর রয়েছে। আর আফ্রিকাটা দেখতে এই রকম টাইপের হবে, আফ্রিকাটা দেখতে এই রকম টাইপের হবে। এদিকে লক্ষ্য রাখো। অর্থাৎ এই রকম ছবিটা পুরো বোর্ডটা ধরে করব, এবং তুমি একটা নতুন পাতাতে আমার সঙ্গে সঙ্গে শুরু করো। একটা নতুন পাতা নিয়ে আমার সঙ্গে সঙ্গে শুরু করো। আমরা আজকে আফ্রিকা মহাদেশের 54টা দেশ, আইল্যান্ড সহ তাদের ক্যাপিটাল এবং কারেন্সি সবকটাকে নখদর্পণে আনার চেষ্টা করছি। প্রথমে এরকম করছি। এইটুকুন করার পরে এটা একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। এই কটা দেশ সম্পর্কে আগে একটু জানি। নতুন পাতাতে নিচ থেকে শুরু করবে, নিচ থেকে শুরু করবে। এই প্রথম এই যে 1 নম্বর যে দেশটা দেখাচ্ছে, এই 1 নম্বর, এটা সাউথ আফ্রিকা। সাউথ, SOUTH, সাউথ আফ্রিকা, AFRICA। এই সাউথ আফ্রিকা এর 3টে ক্যাপিটাল আছে। এইরকম জায়গায় একটা ক্যাপিটাল আছে যার নাম কেপ টাউন, CAPE, কেপ টাউন, কেপ টাউন, TOWN, কেপ টাউন। এই কেপ টাউনটা এটা লেজিসলেটিভ ক্যাপিটাল, লেজিসলেটিভ মানে LEGIS, লেজিসলেটিভ, LATIV, লেজিসলেটিভ মানে তোমার যেখানে ওই মানে সাংসদরা বসেন আর কি, MP MLAরা গিয়ে বসে, যেমন দিল্লিতে রয়েছে সংসদ ভবন, কেপ টাউন। আর এইরকম জায়গায় রয়েছে তোমার গিয়ে ব্লুম ফন্টেন, ব্লুম, BLOEM, ব্লুম ফন্টেন, FONTEIN, ব্লুম ফন্টেন। এটা জুডিশিয়াল, GUDI, জুডিশিয়াল, CIAL, যেখানে তোমার কোর্ট সংক্রান্ত বিষয় ব্যাপার রয়েছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ওই সমস্ত ব্যাপার আছে। জুডিশিয়াল ক্যাপিটাল ব্লুম ফন্টেন। আর এই রকম উপরের দিকটা এখানে আছে তোমার গিয়ে কি প্রিটোরিয়া, প্রিটোরিয়া, PRE, প্রিটোরিয়া, RIA, প্রিটোরিয়া। এখানে 1 নম্বর এটা কান্ট্রি, COUNTRY, কান্ট্রি, ক্যাপিটাল CAPITAL, ক্যাপিটাল, কারেন্সি CURRENCY,
RENCY কারেন্সি। এই যে সাউথ আফ্রিকা, এই সাউথ আফ্রিকা 1 নম্বরে সাউথ আফ্রিকা আছে, এর কারেন্সি হচ্ছে, এখানে লেখা জায়গা নেই, আমি এখানে লিখছি, এটা হচ্ছে সাউথ আফ্রিকান রেন্ট। সাউথ আফ্রিকান SOUTH আফ্রিকান AFRICAN রেন্ট REND সাউথ আফ্রিকান রেন্ট। তাহলে এইটুকু একটু মুখস্থ করে নিই আমরা। সাউথ আফ্রিকা একদম সবচেয়ে নিচে, যার এই বাদিক সাইড করে আছে কেপ টাউন, যার ক্যাপিটাল, এটা লেজিসলেটিভ ক্যাপিটাল। মাঝখানটা করে আছে ব্লুম ফন্টেন, যেটা জুডিশিয়াল ক্যাপিটাল। আর উপরের দিকে রয়েছে প্রিটোরিয়া, ওটা ক্যাপিটাল, এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্যাপিটাল। এক্সিকিউটিভ EXECUTIVE এক্সিকিউটিভ ক্যাপিটাল। আর এর তোমার কারেন্সিটা কি? সাউথ আফ্রিকান রেন্ট। সাউথ আফ্রিকান রেন্ট তুমি এই পাতা, অন্য একটা পাতায় করো, এখানে করবে না। এই যেখানে এই পুরো বোর্ডটা আমার লেগে যাবে, আফ্রিকার ম্যাপটা করতে পুরো বোর্ডটা লেগে যাবে, এই লেখাটা অন্য জায়গায় করে মুছে দেওয়ার পরে এই লেখাটা অন্য একটা পাশের পাতায় করবে। হ্যাঁ বলছি, এটা হচ্ছে নামিবিয়া। নামিবিয়া NAMIBIA নামিবিয়া। এর উপরের দিকটায় এইরকম জায়গায় রয়েছে এর ক্যাপিটালটা। নামিবিয়া এর ক্যাপিটালটা হচ্ছে তোমার কি উইন্ডহক, না নিচের দিক এইরকম জায়গা আছে, উইন্ডহক, উপরে না, এখানে উইন্ডহক WIND উইন্ডহক HOEK উইন্ডহক, উইন্ড WIND উইন্ডহক নামিবিয়া। এর কারেন্সির এখানে লেখা জায়গা রয়েছে, লিখে দেবো কারেন্সি CEUR মানে কারেন্সি, বুঝে নেবে। CEUR মানে কারেন্সি। এটা নামিবিয়ান ডলার। নামিবিয়ান ডলার NAMIBIAN BEAN নামিবিয়ান ডলার DOLLAR নামিবিয়ান ডলার। এটা 2 নম্বর কান্ট্রি। নামিবিয়ান ডলার, নামিবিয়া, এটা হচ্ছে কান্ট্রিটা হচ্ছে নামিবিয়া। 1 নম্বর সাউথ আফ্রিকা, 2 নম্বর নামিবিয়া। 3 নম্বর এই যে দেশটা রয়েছে মাঝখানটা করে, এটার নাম বুটসওয়ানা। বুটসওয়ানা, বুটস BOTS বুটসওয়ানা WANA বুটসওয়ানা। এরকম জায়গায় এর ক্যাপিটালটা রয়েছে, যার নাম হচ্ছে বুটসওয়ানা। বুটসওয়ানা ক্যাপিটাল গ্যাবেরন বুটস। আর 3 নম্বর যে দেশটা আছে এটা হচ্ছে কি বোটসওয়ানা। 3 নম্বরে, এটা কি ক্যাপিটাল হচ্ছে গ্যাবেরন GABARON গ্যাবেরন। আর এর কারেন্সি হচ্ছে বোটসওয়ানা পোলা BOTS বোটসওয়ানা WEANA বোটসওয়ানা পোলা PULA পোলা বোটসওয়ানা পোলা। আমরা জিম্বাবুয়ের কথা শুনে থাকি। জিম্বাবুয়ে, এই যে 4 নম্বর কান্ট্রি এখানে আছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে ZIM জিম্বাবুয়ে BABWE জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে সব হয়ে যাবে। জিম্বাবুয়ে ZIM জিম্বাবুয়ে। এর হারারে এই জিম্বাবুয়ের এরকম জায়গায় ক্যাপিটাল আছে হারারে HARARE হারারে। জিম্বাবুয়ে ক্যাপিটাল হারারে। জিম্বাবুয়েন এর কারেন্সি হচ্ছে জিম্বাবুয়েন ডলার। তোমার এটা 4 নম্বর কান্ট্রি, তো 4 নম্বর কান্ট্রি, এর কারেন্সি হচ্ছে জিম্বাবুয়েন ডলার ZIM জিম্বাবুয়েন BWEAN
ডলার, DOLLAR, জিম্বাবুয়েন ডলার। এই যে সাইডে যে দেশটা একটু উপর দিকে করে উঠে গেছে এর নাম হচ্ছে মোজাম্বিক। মোজাম্বিক, মোজাম্বিক, ZAMBIQUE, মোজাম্বিক। এই মোজাম্বিকের এটা 5 নম্বর দেশ। এর এইরকম জায়গায় রয়েছে, এর ক্যাপিটালটা এরকম ধার করে নিচের দিকে, এটা মাপুতু, MAPUTO, মাপুটু, মাপুটু, মাপুটু। আর মোজাম্বিকান এটা হচ্ছে তোমার কি মোজাম্বিক এর মোজাম্বিক, মাপুটু আর মোজাম্বিকান ম্যাটিক্যাল এখানেই লিখে দিচ্ছি। এর কারেন্সি CUR, কারেন্সিটা কি মোজাম্বিকান, ZAM, মোজাম্বিকান CAN, ম্যাটিক্যাল METICAL, মোজাম্বিকান ম্যাটিক্যাল। আর কিছু এখন পড়বো না, এই কটাকে রপ্ত করব। এই প্রোডাক্ট রপ্ত করি আমরা। এরপরে যখন আমরা মোজাম্বিক হয়ে গেল, এবার জিম্বাবুয়ে এখানে রয়েছে। এই মোজাম্বিক, জিম্বাবুয়ে এখানে করে এরকম একটা সরু মতো এরকম একটা অংশ রয়েছে, যার মধ্যে এখানে একটা জলাশয় আছে। এই জায়গাটা জল আছে জিম্বাবুয়ের এখানটায়। এই লেকটার নাম পরে বলছি। এই যে জায়গাটা দেখালাম এটার নাম হচ্ছে মায়াবী, MAWABI, মায়াবী, মালাবি, MALABI, মালাবি, মালাবি, এরকম লম্বাটে মতো হবে। এতটা চওড়া নয়, কিন্তু আমি ব্যাপারটাকে নামটা লেখার জন্য এতটা বড় করে দিয়েছি। এটা যে মালাবি। এই মালাবি এর ক্যাপিটালটা কি আছে? লিলংওয়ে। এরকম জায়গায় এর ক্যাপিটাল আছে লিলংওয়ে। মালাবি ক্যাপিটাল লিলংওয়ে। এটা মালাবিটা 6 নম্বরে দেওয়া হোক। আর 6 নম্বরে মালাবি এর ক্যাপিটালটা আছে লিলংওয়ে। লিলংওয়ে, লিলংওয়ে, GWE, লিলংওয়ে। এটা হচ্ছে ক্যাপিটাল, এটা ক্যাপিটাল বরাবর দেখো লিখেছি লিলংওয়ে ক্যাপিটাল। আর এই মালাবি এর কারেন্সিটা আমার হচ্ছে কোয়াচা, KWACHA, কোয়াচা। আর মালাবি লেক, এই যে লেকটা এখানে আছে এটা মালাবি লেক না ভিক্টোরিয়া লেক, দাঁড়াও, মালাবি না লেক মালাবি। এই লেকটার নাম হচ্ছে লেক মালাবি, লেক LAKE, লেক মালাবি, MALAWI, লেক মালাবি। এবার এদিক তাকাও, এইরকমভাবে এরকম একটা দেশ আছে, এরকম এই মানে মালাবি, তারপরে নামিবিয়া, বোটসওয়ানা, জাম্বিয়া, জিম্বাবুয়ে সবাইকে টাচ করে আছে। এর নাম হচ্ছে জাম্বিয়া, ZAMBIA, জাম্বিয়া এর ক্যাপিটালটা এরকম জায়গায় আছে লুসাকা, লুসাকা। আর এর কারেন্সি জাম্বিয়ান কোয়াচা। এটা 7 নম্বর দেশ, জাম্বিয়ান কোয়াচা। 7 নম্বরে কে আছে? এটা হচ্ছে জাম্বিয়া, হলো
আর ক্যাপিটাল তো লিখে দিয়েছে ওখানে লুসাকা, আর কারেন্সিটা কি আছে জাম্বিয়ান, ZAMBIAN, জাম্বিয়ান কোয়াচা, KWACH, জাম্বিয়ান কোয়াচা। এই জাম্বিয়ান কোয়াচার পরে এখানে আরেকটা দেশ এরকম আছে এরকম, এটা হচ্ছে অ্যাঙ্গোলা, অ্যাঙ্গোলা, GOLA, অ্যাঙ্গোলা। এটা 8 নম্বর দেশ অ্যাঙ্গোলা। এইরকম জায়গায় এর কারেন্সি ক্যাপিটালটা রয়েছে, এটা হচ্ছে লুয়ান্ডা, লুয়ান্ডা, LUANDA, লুয়ান্ডা, লুয়ান্ডা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাঙ্গোলা, এর ক্যাপিটাল লুয়ান্ডা। আর এটা হচ্ছে এর কারেন্সি হচ্ছে কোয়াঞ্চা, এর কারেন্সিটা হচ্ছে CURRENCY, কারেন্সিটা হচ্ছে কোয়াঞ্চা, KWANCHA, কোয়াঞ্চা, KWANCHA, কোয়াঞ্চা, কোয়াঞ্জা, জেডে আছে কোয়াঞ্জা, KWAN, কোয়াঞ্জা, কোয়াঞ্জা। এইটুকুন একটু মুখস্থ করি, পরে আবার এগোবো। আচ্ছা, এই যে মালা বি লিখেছি, এটা আমাদের এখানে মালা বি উচ্চারণ হবে, কিন্তু লেখা হবে মালা MALAWA, মালাবি, মালাবি উচ্চারণ, কিন্তু এরা স্পেলিংটা লেখে ডাব্লিউ, মালাবি। মালা ই বলতে পারো তুমি, বা মালাবি, যাই হোক। তারপরে এদিক থেকে বলছি 5 নম্বরে মোজাম্বিক, 6 নম্বরে মালাবি। এটা হচ্ছে তোমার ক্যাপিটালটা হচ্ছে লিলংওয়ে, ওই যখন লিখে দিয়েছি লিলংওয়ে, লিলংওয়ে। আর কারেন্সি হচ্ছে কোয়াচা। জাম্বিয়া, লুসাকা, ক্যাপিটাল হচ্ছে লুসাকা, আর জাম্বিয়ান কোয়াচা। এটা 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 হচ্ছে শুধু কোয়াচা, এটা জাম্বিয়ান কোয়াচা। আর যখনই আমি অ্যাঙ্গোলাতে চলে এলাম, এর ক্যাপিটাল হচ্ছে লুয়ান্ডা, আর এখানে কোয়াঞ্জা, দুটো বানান কিন্তু আর আলাদা, কোয়াঞ্জা, এটা কোয়াঞ্জা, ওগুলো কোয়াচা, কোয়াচা। ঠিক আছে, একটুখানি আইডেন্টিফাই করে নাও। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী একটু উপরের দিকে এগোই। আমরা যখন এই যে মোজাম্বিক করলাম, এই মোজাম্বিকের উপরে এরকম একটা দেশ রয়েছে যার নাম তানজানিয়া। এটা তানজানিয়া, TAN, তানজানিয়া, JANIA, তানজানিয়া। তানজানিয়া আমি এটাকে 9 নম্বর দেশ হিসাবে দিলাম, তানজানিয়া। তানজানিয়ার ক্যাপিটালটা হচ্ছে তোমার, দুটো ক্যাপিটাল আছে, একটা হচ্ছে তানজানিয়াটা যে দোদোমা একটা ক্যাপিটাল, এটা গভর্নমেন্ট ক্যাপিটাল। আর ডার এস সালাম, এটা যে দোদোমা, DODOMA, দোদোমা, এটা গভর্নমেন্ট ক্যাপিটাল, গভর্নমেন্ট, GOVERN, গভর্নমেন্ট, MENT, গভর্নমেন্ট ক্যাপিটাল। আর এইরকম নিচের দিকে আছে, এটা হচ্ছে ডার সে সালাম, DAR, ডার এস সালাম, ডার এস সালাম, SALAM, ডার এস সালাম, তানজানিয়া। এটা মোজাম্বিকের উপরের দিকটা করে আছে, মোজাম্বিকের উপরের দিকে দুটো ক্যাপিটাল, এটা হচ্ছে দোদোমা, এটা গভর্নমেন্ট ক্যাপিটাল, আর দার সে সালাম ইকোনমিক ক্যাপিটাল, মানে ইকোনমিক, ECONOMIC, MIC, ইকোনমিক ক্যাপিটাল মানে অর্থের ব্যাপার ওখানে আছে, যেখানে বিভিন্ন এক্সিকিউটিভ যেখানে রয়েছে, মানে বিভিন্ন ট্যাক্স জমা পড়ে আর কি, বিভিন্ন জায়গায়, মানে গভর্নমেন্টের আয় যেখানে সঞ্চয় হয়, ওটা হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল। এটা ডার এস সালাম, তানজানিয়া। এবার এই তানজানিয়ার উপরেই আর করে দিচ্ছি আর একটা দেশ এরকম উপর দিক করে আছে, এটা হচ্ছে কেনিয়া। এই যে ছোটো করে দিচ্ছি, কেনিয়াটা অত বড় হবে না, কেনিয়া। এটা হচ্ছে কেনিয়া, KENYA, কেনিয়া, কেনিয়া। তানজানিয়ার ঠিক উপরের দিকে থাকবে কি কেনিয়া। হ্যাঁ, কেনিয়া, এর ক্যাপিটালটা হচ্ছে তোমার গিয়ে
নাইরোবি, নাইরোবি এরকম জায়গা আছে। নাইরোবি একটাই ক্যাপিটাল, নাইরোবি, NAIROBI, নাইরোবি 10 নম্বরে, নাইরোবি, নাইরোবি। ও তানজানিয়া, তানজানিয়ার কারেন্সি হচ্ছে তানজানিয়ান সিলিং, তানজানিয়ান সিলিং এখানেই লিখে দিচ্ছি। তানজানিয়ান, তুমি অন্য জায়গায় লিখে নাও। তানজানিয়ান সিলিং, TANJA, জানিয়ান, NIAN, সিলিং, SHILLING, তানজানিয়ান সিলিং। আর কেনিয়া যেটা আছে ওটা তো ক্যাপিটাল নাইরোবি, আর ওটা কেনিয়ান সিলিং। এটা হচ্ছে কেনিয়ান সিলিং, KEN নিয়ান, KENYAN, কেনিয়ান, KENYAN, কেনিয়ান সিলিং, SHILLING, কেনিয়ান সিলিং, কেনিয়ান সিলিং। কেনিয়া যখন করেই ফেললাম, তার উপরে সোমালিয়াটাকে দেখিয়ে নেওয়া হচ্ছে। এখান থেকে এরকমভাবে উঠে গেছে তোমার এরকম একটা দেশ, সোমালিয়া। এটা হচ্ছে সোমালিয়া, সোমালিয়া, LIA, সোমালিয়া। এর ক্যাপিটালটা হচ্ছে মোগাদিশু, মোগাদিশু এইরকম জায়গা আছে, মোগাদিশু, MOGA DISU, মোগাদিশু, মোগাদিশু। আর এর কারেন্সি হচ্ছে সোমালি সিলিং, সোমালি সিলিং, সোমালি, সোমালি। সোমালিটা আরেকটুখানি নিচের দিক করে রাখি, নাহলে পরে সোমালি, সোমালিটা আরেকটু বড়ই হয়, কিন্তু আমি সোমালি সিলিং, সোমালিয়া, সোমালি সিলিং, সোমালি সিলিং, SHILLING, সোমালি সিলিং, সোমালি সিলিং। চলো এই সাইডটা মুখস্থ করে ফেলে যাক। 11 নম্বর। তাহলে মোজাম্বিকের উপরের দিকে যখন উঠছি আমরা তানজানিয়া, তার উপরে উঠলাম কেনিয়া, কেনিয়ার উপরে সোমালিয়া। কারণ ক্যাপিটালগুলো দেখা যাক। তানজানিয়ার জন্য কি আছে? দোদোমা, একটা গভর্নমেন্ট ক্যাপিটাল দোদোমা, আর ডার এস সালাম ওটা তোমার ইকোনমিক ক্যাপিটাল। তারপরে কেনিয়া ওটা হচ্ছে নাইরোবি, ক্যাপিটালটা নাইরোবি, আর কেনিয়ান সিলিং। আর সোমালিয়া যার ক্যাপিটাল হচ্ছে মোগাদিশু, আর সোমালি সিলিং। এরপরে আমরা এই দিকটা চলে আসি। এই অ্যাঙ্গোলা, জাম্বিয়া, মালাবি, এখানে আরও দেখো এই যে মালাবি, এর উপরে ছোট ছোট দুটো দেশ আছে। আমি এখানে নাম্বারিং করছি, অন্য জায়গায় লিখবো, এটা একটু বড় এরকম। এবার এই যে এটা তো 11, 12 নম্বর, 13 নম্বর, আর এই 14 নম্বর। 12 নম্বরটা হচ্ছে বরুন্ডি। 12 নম্বর যে দেশটা আছে বরুন্ডি, ছোট দেশ, BARUNDI, বরুন্ডি, 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 BURUND, BA নয়, BU, বরুন্ডি, BURUNDI, বরুন্ডি। বরুন্ডি এর দুটো ক্যাপিটাল আছে, একটা হচ্ছে গিতেগা, গিতেগা, GIGTE, গিটিগা, জিয়েগা, গিটিগা একটা, আরেকটা হচ্ছে বুজুম্বুরা। গিটেগাটা যে পলিটিক্যাল ক্যাপিটাল, পলিটিক্যাল, POLI, পলিটিক্যাল ক্যাপিটাল। আর এই যে বুজুম্বুরা, BUJUM,
বুজুম্বুরা, BURA, এটা এক্সিকিউটিভ ক্যাপিটাল। আর বুরুন্ডি এর কারেন্সি হচ্ছে তোমার গিয়ে কি, বুরুন্ডি, এটা বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক, BURUNDIAN, বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক, FRANC, বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক। 13 নম্বর যে দেশটা আছে এটা হচ্ছে রোয়ান্ডা, RWANDA, রোয়ান্ডা, RWANDA, রোয়ান্ডা। রোয়ান্ডার ক্যাপিটাল হচ্ছে কিগালি, কিগালি, GALI, কিগালি। আর কিগালি এর কারেন্সি রোয়ান্ডান ফ্রাঙ্ক, ওটা রোয়ান্ডান ফ্রাঙ্ক, রোয়ান্ডান, RWAN, রোয়ান্ডান DAN, রোয়ান্ডান ফ্রাঙ্ক, FRANC, রোয়ান্ডান ফ্রাঙ্ক। এই যে 14 নম্বর যে দেশটা আছে ওটার নাম হচ্ছে তোমার উগান্ডা, UGANDA, উগান্ডা, UGANDA, উগান্ডা এর ক্যাপিটালটা হচ্ছে কি কাম্পালা, KAMPALA, কাম্পালা। চলো এটা একটু মুখস্থ করে নেবো আমরা। 12 নম্বরে কি আছে, বুরুন্ডি, ক্যাপিটাল গিতেগা, গভর্নমেন্ট ক্যাপিটাল। আরেকটা ক্যাপিটাল আছে কি বুজুম্বুরা, হ্যাঁ না, বুজুম্বুরাটা হচ্ছে এক্সিকিউটিভ ক্যাপিটাল। 13 নম্বরে কি আছে, বুরুন্ডি, রুয়ান্ডা। 13 নম্বরে রোয়ান্ডার ক্যাপিটাল কিগালি, আর কারেন্সি রোয়ান্ডান ফ্রাঙ্ক। 14 নম্বরে উগান্ডার একটাই ক্যাপিটাল কাম্পালা, কারেন্সি ওই ঝামেলা আছে, লেখা হয়নি। চলো এইটুকুনাকে মুখস্থ করে নেই। সাউথ আফ্রিকা 1 নম্বরে, 2 নম্বরে নামিবিয়া, 3 নম্বরে বুটসওয়ানা, 4 নম্বরে জিম্বাবুয়ে, 5 নম্বরে মোজাম্বিক। চোখ বন্ধ করে একবার এই 5টা দেশ মনে করবে, হয়ে গেল। তারপরে আমরা এদিক থেকে আবার 6 নম্বরে আছে মালাবি, 7 নম্বরে জাম্বিয়া, 8 নম্বরে অ্যাঙ্গোলা। প্রথমে দেশগুলো একটা একটা করে মুখস্থ করে নেবে, তারপরে তাদের ক্যাপিটাল কারেন্সিগুলো দরকার পড়লে মুখস্থ, একবারে সব কটা করতে যাবে না। এটা আমাকে তৈরি করতে 3-4 দিন সময় লেগেছে, অতএব তুমিও ওরকম একদিনে হবে না, ঠিক আছে। তারপরে এদিক থেকে যখন আবার উপরের দিকে যাচ্ছি আমি, এটা যে মোজাম্বিকের উপরের দিকে যখন উঠছি, প্রথমে কাকে পাচ্ছি, তানজানিয়া, তার উপরে কেনিয়ার উপরে সোমালিয়া, ঠিক আছে। সোমালিয়াটা আর একটু বড় হবে, এখানে আমার করলে এদিকটা আমি ধরাতে পারবো না বলে ছোট করে ফেলেছি, ঠিক আছে। এরপরে এই মালাবি যেটা আছে তার উপরে ছোট ছোট দুটো দেশ আছে, হ্যাঁ। প্রথমটা হচ্ছে বুরুন্ডি, রোয়ান্ডা, উগান্ডা। এবার এখানে চলে আসি, আমার এখান থেকে শুরু করে এরকম একটা দেশ আছে, এটার নাম দিচ্ছি কত, 15 নম্বর। এটা হচ্ছে ডেমোক্রেটিক, একদম এই দিক থেকে বেরোবে, কিন্তু এখানে এদিকে যদি আটলান্টিক ওশান হয় এটাকে টাচ করে থাকবে, আটলান্টিক, LANTIC, আটলান্টিক ওশান। এই OCEAN, আটলান্টিক ওশানকে টাচ করে থাকছে, এটা কি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ডেমোক্রেটিক, DEMO, ডেমোক্রেটিক, CRATIC, ডেমোক্রেটিক রিপাবলিক, REPUBLIC, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, CONGO, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এই ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এর ক্যাপিটাল হচ্ছে কিনশাসা, এইরকম জায়গায় আছে কিনশাসা, KIN, কিনশাসা, KIN, কিনশাসা, SHASA, কিনশাসা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, কিনশাসা।
এবার কারেন্সি, আমি একটা সিম্বল দিচ্ছি তোমাকে এখানে, এই সিম্বলটা এরকম দিয়ে রাখছি। এই সিম্বলটার মানে হচ্ছে, এরকম অনেক জায়গাতে হবে, ছখানা দেশের মধ্যে হবে। এটা হচ্ছে সেন্ট্রাল, CENTRAL, সেন্ট্রাল আফ্রিকান, AFRICAN, সেন্ট্রাল আফ্রিকান, CFA ফ্রাঙ্ক, FRANC, মানে এটা কারেন্সি। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এর ক্যাপিটাল হচ্ছে কিনশাসা, আর কারেন্সিটা কী হবে? সেন্ট্রাল আফ্রিকান CFA ফ্রাঙ্ক, সেন্ট্রাল আফ্রিকান, আর কিনশাসাটা উপরের দিক করে আছে। এবার এটারই ঠিক উপরে এইরকম একটা দেশ রয়েছে, এটা হচ্ছে রিপাবলিক অফ কঙ্গো। রিপাবলিক, REPUBLIC, রিপাবলিক অফ কঙ্গো, CONGO, রিপাবলিক অফ কঙ্গো। এই রিপাবলিক অফ কঙ্গো যেটা আছে, এর ক্যাপিটালটা হচ্ছে তোমার রিপাবলিক অফ কঙ্গো ব্রাজাভ্যালি, ব্রোজা এইরকম জায়গায় আছে, ব্রোজাভ্যালি, এখানে লেখার জায়গা আছে ব্রোজাভ্যালি, BRAZZA, ব্রোজাভ্যালি, VILLE, ব্রোজাভ্যালি। এটাও কি হবে? এই সিম্বলটা দিচ্ছি, তাকাও, এরকম বৃত্ত দিয়ে এরকম দুটো ঢেউ, তার মানে এর কারেন্সিটা কি? সেন্ট্রাল আফ্রিকান CFA ফ্রাঙ্ক, সেন্ট্রাল আফ্রিকান CFA ফ্রাঙ্ক, এটা 16 নম্বর দেশ, সেন্ট্রাল আফ্রিকান। এটা যখন হয়েই গেল, তাহলে এখানে আরেকটা দেশ আমার রয়েছে এরকম, এর মিডিলে, এটা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, এটা 17 নম্বর। সেন্ট্রাল, CENTRAL, সেন্ট্রাল আফ্রিকান, AFRICAN, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, REPUBLIC, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। আর এই যে ক্যাপিটাল হচ্ছে বাঙ্গুই, এর নিচের দিকে এরকম জায়গায়, বাঙ্গুই, BAN, বাঙ্গুই, GUE, বাঙ্গুই, GUI না, GUE, বাঙ্গুই। এর কারেন্সিটা কি আছে? ওই একই বলতে কি, ওই যে এইটা, এই সিম্বলটা, সেন্ট্রাল আফ্রিকান CFA ফ্রাঙ্ক, সেন্ট্রাল আফ্রিকান CFA। এটাই একটু মুখস্থ করব, কোনটা? এই অংশটা, এটা। হ্যাঁ, প্রথমে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো কোথায় আছে? কার উপরে? অ্যাঙ্গোলার উপরের দিকে, অ্যাঙ্গোলার উপরে, একদম আটলান্টিক ওশানকে টাচ করে থাকবে, কিছুটা অল্প জায়গা টাচ করা আছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আর কারেন্সিটা আমার সেন্ট্রাল আফ্রিকান CFA ফ্রাঙ্ক, আর এর ক্যাপিটালটা কি আছে? কিনশাসা। আর এখানে আবার রিপাবলিক অফ কঙ্গো যেটা আছে, এটাও কি আছে? আটলান্টিক ওশানকে টাচ করা থাকবে, অল্প টাচ করা থাকবে। আর ক্যাপিটাল হচ্ছে ব্রাজাভ্যালি, আর কারেন্সি সেন্ট্রাল আফ্রিকান CFA ফ্রাঙ্ক, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, এটা কি? বাঙ্গুই, ক্যাপিটাল বাঙ্গুই। চলো এইটুকুনাকে মুখস্থ করো, এই অংশটুকু এই 15, 16, 17, এই তিনটা একটা মুখস্থ করো, এই 15, 16, 17টা মুখস্থ হোক। এরপরে দেখো, এই যে এখানে আমরা করলাম, এটা তো 14 নম্বরে উগান্ডা, তানজানিয়া, আর এটা কেনিয়া। এই কেনিয়া, উগান্ডা, তানজানিয়া, এদেরকে, এই তিনটাকে ঘিরে একটা রয়েছে, তোমার জলাশয় রয়েছে। এই তিনটে মানে কান্ট্রিকে ঘিরেই একটা জলাশয় রয়েছে, যার নাম ভিক্টোরিয়া লেক। এই লেকটা কেন লিখছি পরে বুঝতে পারবে। এটা ভিক্টোরিয়া লেক, এই লেকটার নাম হচ্ছে ভিক্টোরিয়া, VICTORIA, ভিক্টোরিয়া লেক, LAKE। এই ভিক্টোরিয়া লেক থেকে যে হোয়াইট নাইল বলে যে নদীটা, এখান থেকে উৎপন্ন হয়ে তোমার ওই মেডিটেরিয়ান সিতে গিয়ে মিলেছে গিয়ে এই হোয়াইট নাইল, পরে দেখাচ্ছি আমরা হোয়াইট নাইল। এবার এটা তো হলো, এটা এই ভিক্টোরিয়া লেকটা, এটা তিনটা দেশকে টাচ মানে নিয়ে একসঙ্গে রয়েছে, কোনো একটা দেশের আন্ডারে নয় এটা। এরপরে আমার
এই যে সোমালিয়া আছে, এই সোমালিয়ার সঙ্গে টাচ করে এখানে একটা দেশ রয়েছে যার নাম হচ্ছে ইথিওপিয়া। ইথিওপিয়া এরকম আছে ইথিওপিয়া। ইথিওপিয়া ETH IOPIA ইথিওপিয়া। ETHIOPIA ইথিওপিয়া। ইথিওপিয়ার ক্যাপিটালটা হচ্ছে আদিস আবাবা। এর উপরের দিকটা এরকম জায়গায় রয়েছে, এর ক্যাপিটাল আদিস ADDIS আদিস আবাবা ABBA আদিস আবাবা। আদিস আবাবা। আর এর কারেন্সিটা হচ্ছে বীর। কারেন্সি হচ্ছে বীর BIRR। আর এখানে একটা লেক রয়েছে, এখানে ইথিওপিয়াতে একটা লেক আছে। এখান থেকে তোমার ওই যে ব্লু নাইল বলে একটা নদী বেরিয়ে উৎপন্ন হয়েছে, ব্লু নাইল, এটা লেক। হ্যাঁ, এই লেকটার নাম হচ্ছে লেক টানা। লেক LAKE লেক টানা TANA লেক টানা। টানা TANA টানা লেক টানা। এটা কত নম্বরে আমরা দিলাম? ইথিওপিয়াটা 18 নম্বর। হ্যাঁ, এবার এখানে রয়েছে কি এরকম জায়গায়, এইটা একটা সাউথ সুদান, আদিস আবাবা। আদিস আবাবা এই হচ্ছে, এটা সাউথ সুদান, এটা সুদান, এটা সুদান SUDAN সুদান, এটা সাউথ সুদান সাউথ SOUTH সাউথ সুদান SUDAN সাউথ সুদান। সুদান, সাউথ সুদান। আচ্ছা, সুদান। সুদানের ক্যাপিটাল হচ্ছে, সুদান ক্যাপিটাল খার্তুম। খার্তুম, এটা বিশেষত্ব আছে জায়গাটার, খার্তুম। এটা হচ্ছে খার KHAR, এদিকটা করে লিখি খার্তুম KHAR, খার্তুম TOUM খার্তুম। আর এই সুদানের কারেন্সি হচ্ছে সুদানিস পাউন্ড। সুদানিস পাউন্ড, এর কারেন্সি সুদানিস পাউন্ড সুদানিস NESC সুদানিস পাউন্ড POUND সুদানিস পাউন্ড। আর সাউথ সুদান যেটা আছে, এর এরকম জায়গায় তার ক্যাপিটালটা রয়েছে, এটা জুবা JUBA জুবা। জুবা JUBA জুবা। এই সাউথ সুদানের কারেন্সি হচ্ছে সাউথ সুদানিস পাউন্ড। এটা যে সুদানিস পাউন্ড, এটা সাউথ সুদানিস পাউন্ড। তাহলে তুমি এটাকে 18 নম্বর দিয়েছে, এটাকে 19 দেই, উপরটা 20 করে দেই। এটা 18 19, এটা আমরা এগুলো নিজেদের মতো করে করবো, ওটা কোনো অসুবিধে নেই। তো এবার এই জায়গাটা একটু মুখস্থ করে নেওয়া যাক। মানে সোমালিয়ার কেনিয়াকে টাচ করে ইথিওপিয়া আছে, বীর BIRR বীর। আর এরপরে ইথিওপিয়াকে টাচ করে দুখানা দেশ রয়েছে বাদিক করে, একটা হচ্ছে সাউথ সুদান যার ক্যাপিটাল হচ্ছে জুবা, আর তার উপরে হচ্ছে সুদান যার ক্যাপিটাল হচ্ছে কি খার্তুম। এই খার্তুমটা দেখো, এই যে এখানে ভিক্টোরিয়া লেক আছে না, এদিকে তাকাও, ভিক্টোরিয়া লেক থেকে একটা নদী এখানে তৈরি হয়ে বেরিয়ে গেছে, গিয়ে এইরকম গেছে। এই দিকে তাকাও, এই যে এখান থেকে একটা নদী বেরিয়েছে, এটার নাম হোয়াইট নাইল। এই যে হোয়াইট নাইল। আর এখান থেকে ইথিওপিয়া থেকে যে মানে লেক টানা, এখান থেকে যে নদীটা, এটা ব্লু নাইল নামক এই খার্তুনে গিয়ে মিলেছে, খার্তুম শহরের ওখানে গিয়ে মিলেছে।
এই নদীটার নাম কি? এই যেটা, এটা হচ্ছে হোয়াইট নাইল, হোয়াইট, WHIT, হোয়াইট নাইল। আর পাশেরটার নাম হচ্ছে ব্লু নাইল, BLULE, ব্লু নাইল। এরপরে ওই দুটো নদী একটা নদী হয়ে পরে নাইল নদী হিসাবে তোমার ভূমধ্যসাগরে চলে যাবে, মেডিটেরিয়ান সিতে চলে যাবে। এটা হচ্ছে হোয়াইট নাইল আর এটা হচ্ছে ব্লু নাইল। এই জায়গাটা একটুখানি মুখস্থ করে নেওয়া যাক। আচ্ছা, এই দিকটাকে একটুখানি এখানে সামলে নিই আমরা। ওখানে আরেকটু করে নিলে হতো। এখানে দেখো এই জায়গাটা, এই সোমালিয়ার কাছে এখানে একটা দেশ রয়েছে, এখানে এটাকে 21 নম্বর, এটার নাম জিবুতি। এটা DJIBUTI, জিবুতি। আর এখান থেকে এইরকম একটা দেশ রয়েছে, এটার নাম হচ্ছে ইরিট্রিয়া। ইরিট্রিয়া, ইরিট্রিয়া, ইরিট্রিয়াটা এরকম হয়ে যাক, ইরিট্রিয়া, ইরিট্রিয়া, ERI, ইরিট্রিয়া, TREA, ইরিট্রিয়া, ERI, ইরিট্রিয়া, 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 ERITREA, ইরিট্রিয়া। ইরিট্রিয়ার ক্যাপিটাল আসমারা। আসমারা এরকম জায়গায় রয়েছে, আসমারা, AS, আসমারা, MARA, আসমারা। আর জিবুতি যেটা আছে এটা জিবুতি সিটি, ডিবুতি সিটি, CITY, জিবুতি সিটি। আর ইরিট্রিয়া ক্যাপিটালটা কি? আসমারা। জিবুতি, ওটা জিবুতি আমরা বলি, ভাষাতে বলবো জিবুতি, কিন্তু আসলে ওটা লেখা হয় কি? ডিবুতি, DJI। যে উচ্চারণটা কি ওরকম তো বলে জিবুতি। আর ইরিট্রিয়ার যে কারেন্সি নাকফা, ইরিট্রিয়ার কারেন্সি নাকফা, NAKFA, নাক, এটা 22 নম্বর। হ্যাঁ, ইরিট্রিয়াটা যে 22 নম্বর, এর কারেন্সি নাকফা, NAKFA, নাকফা। এটা হচ্ছে কারেন্সি, ইরিট্রিয়ার কারেন্সি, ইরিট্রিয়ার কারেন্সি নাকফা। হ্যাঁ, 21 নম্বরের কারেন্সি জিবুতি। 21 নম্বরে হচ্ছে জিবুতি, ওর কারেন্সি জানি না, ছেড়ে দে। ইরিট্রিয়া হচ্ছে আসমারা, আসমারা। এবার এখান থেকে এটা একটু বড় হবে, আমার জায়গার অভাবের জন্য আমি ছোট করে দেখালাম। এটা হচ্ছে ইজিপ্ট, এটা আমি ছোট করে দেখালাম, কিন্তু এটা আর একটু বড় হবে। এর মাথাটা এরকম একটা খাঁজ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ইজিপ্ট, EGYPT, ইজিপ্ট। এই তোমার যদি জায়গা থাকে খাতায়, তাহলে তুমি এটাকে আর একটু বড় করবে, কিন্তু এইখানে একটা খাঁজ দেবে এরকম। হ্যাঁ, এটা একটা দরকার আছে, ইজিপ্ট। হ্যাঁ, ঠিক আছে, ইজিপ্ট। ইজিপ্টের পরে আমরা এদিকে বসে পড়ো, তোমাদের কাজ শুরু করো বইয়ের মতো। ইজিপ্ট, ইজিপ্টকে পড়ার পরে আমরা ইজিপ্টের এখান থেকে চলে আসবো এরকম, এটার নাম হচ্ছে লিবিয়া, LIBYA।
লিবিয়া, LIBYA, লিবিয়া। আর লিবিয়ার ক্যাপিটালটা হচ্ছে ত্রিপোলি, এরকম উপরের দিকটা করে আছে, ত্রিপোলি, TRI, ত্রিপোলি, POLI, ত্রিপোলি, ত্রিপোলি, ত্রিপোলি। আর এর কারেন্সি লিবিয়ান ডলার, লিবিয়ান না ডিনার, লিবিয়ান ডিনার, LIBEAN, লিবিয়ান ডিনার, LIBYAN, লিবিয়ান, BYAN, লিবিয়ান ডিনার, DINAR, লিবিয়ান ডিনার, লিবিয়ান ডিনার। হ্যাঁ, কার? ইজিপ্টের রাজধানী লেখা হয়নি, কায়রো, কায়রো এইরকম জায়গায় রয়েছে। ইজিপ্টের রাজধানী কায়রো, CAIRO, কায়রো। এর পরের দিনে আমরা ভিডিও করব যে চারখানা যে ক্যানেল রয়েছে, হ্যাঁ, সুইচ ক্যানেল, পানামা ক্যানেল, ওগুলো নিয়ে চারখানা ক্যানেল নিয়ে পরের দিন আমরা ভিডিও করব। ইজিপ্টের ক্যাপিটাল কায়রো, আর ইজিপ্টের ক্যাপিটাল হচ্ছে ইজিপ্টিয়ান পাউন্ড, ইজিপ্টিয়ান পাউন্ড, ইজিপ্টিয়ান, EGYPTIAN, ইজিপ্টিয়ান, EGYPTIAN, ইজিপ্টিয়ান পাউন্ড, POUND, ইজিপ্টিয়ান পাউন্ড। নাম্বারিং করি, এখানে তো 22, তাহলে ইজিপ্টকে 23 নম্বর দিচ্ছি, আর লিবিয়াকে 24। চলো এই জায়গাটা একটু মুখস্থ করে নাও, পরবর্তী জায়গাটা এগোবো। এইটুকুনাকে মুখস্থ হয়ে যাক, এই জায়গাটুকু শুধু করো। কোনটা? প্রথমে আমরা 21 নম্বরে জিবুতি, ইরিট্রিয়া, তারপরে ইজিপ্ট, তার নিচে আছে সুদান, তার নিচে সাউথ সুদান আছে, আর এখানে লিবিয়া। চলো এই কটা মুখস্থ করি। এরপরে আমরা এই যে লিবিয়া, সুদান, সাউথ সুদান আছে, এর নিচে একটা দেশ আছে, যার নাম চাঁদ, CHAD, চাঁদ, CHAD, চাঁদ। এই চাঁদের ক্যাপিটালটা হচ্ছে তোমার চাঁদ, ND জামিনা, ND জামিনা, ND জামিনা, ND জামিনা। আর এটার কারেন্সি এই যে এই জিনিসটা মানে কি? সেন্ট্রাল আফ্রিকান CFA ফ্রাঙ্ক, সেন্ট্রাল আফ্রিকান CA। কটা পেলাম? এরকম 6খানা জায়গায় পাবো। 1 2 3 4 পেয়েছি, আরও 2টো বাকি আছে। এটা চাঁদ হয়ে গেল কত? 25। চাঁদের এখান থেকে শুরু করে এরকম একটা দেশ রয়েছে, এটার নাম হচ্ছে নাইজার, NIGER, নাইজার। এটা 26 নম্বর নাইজার, নাইজার, NIGER, নাইজার। এর ক্যাপিটালটা হচ্ছে নিয়েমি, NIAMEY, নিয়েমি। এরকম জায়গায় আছে নিয়েমি, NIA, নিয়েমি, NIAMEY, নিয়েমি, নিয়েমি। কারেন্সি জানতে ইচ্ছা করছে, এটার নাম হচ্ছে ওয়েস্টার্ন আফ্রিকান CFA ফ্রাঙ্ক, ওয়েস্টার্ন আফ্রিকান CFA ফ্রাঙ্ক। এটাকে আলাদা সিম্বল দিচ্ছি, এরকম প্লাস করে দিলাম সার্কেলের ভিতরে, এরকম আরও কয়েক জায়গায় হবে। এটা কি? এই সিম্বলটার মানে কি? এটা হচ্ছে ওয়েস্টার্ন আফ্রিকান, ওয়েস্টার্ন ERN, আফ্রিকান AFRICN, ওয়েস্টার্ন CFA ফ্রাঙ্ক, FRANC। আর এই যে বৃত্তের ভিতরে এরকম ঢেউ ছিল, এটা হচ্ছে কি? সেন্ট্রাল আফ্রিকান, CENTR, সেন্ট্রাল আফ্রিকান
আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক, FRANC, সেন্ট্রাল আফ্রিকান সি, এটা হচ্ছে ওটা কি, তাহলে নাইজারের ক্যাপিটালটা কি হচ্ছে নিয়েমি, আর কারেন্সি ওয়েস্টার্ন আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক, ওয়েস্টার্ন আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। এই যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা এখানে দেখাচ্ছি, এই গ্যাপটার মধ্যে অনেকগুলো দেশ রয়ে গেছে, সেই দেশগুলো একটু তুলে ধরি। আমার এটা কি আছে, রিপাবলিক অফ দি কঙ্গো। রিপাবলিক অফ দি কঙ্গোর সঙ্গে যে দেশটা আছে সেটা হচ্ছে গ্যাবন। এখানে এটা আমাকে আগে করতে দাও, তারপর তুমি বাকিটা অ্যাডজাস্ট করে নেবে। এই গ্যাবনকে লিখলাম আমি 27 নম্বরে গ্যাবন, অন্য জায়গায় লিখে দিচ্ছি গ্যাবনকে টাচ করে এখানে রয়েছে কি তোমার 28 নম্বরে ইকুইটোরিয়াল গিনি। এরপরে ইকুইটোরিয়াল গিনি, এখান থেকে তোমার এই রকম এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে ক্যামেরুন। 29 নম্বরে ক্যামেরুন, CAMERON, ক্যামেরুন। এবার এই ক্যামেরুনের উপরে এই যে জায়গাটা, এটা নাইজেরিয়া, এটা এরকম আটলান্টিক ওশানকে টাচ করা থাকবে। নাইজেরিয়াটা আটলান্টিক ওশানকে টাচ করা থাকবে। এটা হচ্ছে নাইজেরিয়া, নাইজেরিয়া, GERIA, নাইজেরিয়া। এবার এই নাইজেরিয়ার যে ক্যাপিটালটা রয়েছে, তা এটা হচ্ছে আবুজা, এরকম জায়গায় রয়েছে মাঝখানটা করে, আবুজা, ABUJA, আবুজা। এবার এগুলো নিয়ে একটুখানি পড়াশোনাটা করে নেই। 27 নম্বরে কাকে বলছি, 27 নম্বর হচ্ছে গ্যাবন, GABON, গ্যাবন। 27 নম্বরে গ্যাবনের এর ক্যাপিটালটা হচ্ছে কি লিব্রিভ্যালি, লিব্রিভ্যালি, LIBRE, লিব্রিভ্যালি, VALLE, লিব্রিভ্যালি। আর লিব্রিভ্যালি আর কারেন্সি, আরে কারেন্সি এই জিনিস, এটা মানে কি সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। গ্যাবন 28 নম্বরে কাকে লিখব, ইকুইটোরিয়াল গিনি, EQUI, ইকুইটোরিয়াল, TORIAL, ইকুইটোরিয়াল গিনি, GUINE, ইকুইটোরিয়াল গিনি। এর ক্যাপিটালটা হচ্ছে ইকুইটোরিয়াল গিনি মালাবো, এরকম সাইড করে আছে, এর সমুদ্রের ধার করে, এটা হচ্ছে এরকম ধার করেই আছে, এটা মালাবো, MALABO, মালাবো। এর ওই একই সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক, মালাবোর পরে ইকুইটর এখানে আলাদা আছে, মালাবো সেন্টার, হ্যাঁ ঠিকই আছে। এবার তারপরে ক্যামেরুন 1D, ক্যামেরুন কোথায়, এই যে ক্যামেরুন, এখানে ওর ক্যাপিটালটা রয়েছে, এটা 1D, YAUN, 1D, DE, 1D, YAOUN, DE, 1D, ক্যামেরুন 1D। আর এই ক্যামেরুনের এর কারেন্সিটা কী আছে, ওই সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক, সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক, তাহলে এই জায়গাটুকু একটু ঝামেলার আছে, একটু মুখস্থ করে নেওয়া জায়গাকে।
আমার রিপাবলিক অফ কঙ্গো, তার সঙ্গে লেগে আছে কি গ্যাবন, গ্যাবনের ক্যাপিটাল হচ্ছে লিব্রিভ্যালি, সেন্ট্রাল আফ্রিকান সিএফ ফ্রাঙ্ক, তার উপরে ইকুইটোরিয়াল গিনি, হ্যাঁ ইকুইটোরিয়াল গিনি ক্যাপিটাল মালাবো, ওই সেন্ট্রাল আফ্রিকান সিএফ ফ্রাঙ্ক, তারপরে যে ক্যামেরন ওয়ান্ডি ক্যাপিটাল ওয়ান্ডি, সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক, তার উপরে হচ্ছে নাইজেরিয়া। এই যে নাইজেরিয়া, এটা বিশেষ বিশেষ গুরুত্ব আছে আফ্রিকার ক্ষেত্রে। কি এই জায়গাটাতে একমাত্র কি হয়, মানে মানুষ ভালো আছে কি কখন ভালো থাকে, যেখানে লোকজন বেশি বাস করে। এইখানকার এই নাইজেরিয়াতে সবচেয়ে বেশি লোক আছে, মানে ডেন্স এরিয়া, এটা লোক বসতি এই জায়গাটা সবচেয়ে বেশি। এর জায়গাটা এরিয়া কম, কিন্তু এখানে মানে উর্বর জায়গা আর কি, চাষবাসটা এখানে ভালো হয় নিশ্চয়ই, নাহলে এখানে লোক এত থাকবে কেন। এখানে সবচেয়ে মানে ডেন্স এরিয়া, এটা ডেন্স পপুলেটেড এরিয়া ইন আফ্রিকা, এই নাইজেরিয়া। আপনি যে বললেন এই যে সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক, ওটা তো 6টা দেশে, 7টা হয়ে যাচ্ছে, তাহলে একটা বাদ যাবে, কোনটা বাদ দেবো? এখানে তো ইকুইটোরিয়াল গিনিকেও দিয়েছি না, ইকুইটোরিয়াল গিনি হবে না, তাহলে অন্য এর ইকুইটোরিয়াল গিনিটা সেন্ট্রাল আফ্রিকান সে ফ্রাঙ্ক হবে না, বাকিগুলো ঠিক আছে, এটা হবে না। ইকুইটোরিয়াল গিনি আলাদা কারেন্সি হবে, পরে দেখে নেব। তাহলে এইটুকুনটা একটুখানি মুখস্থ করে নাও, চোখ বন্ধ করে ভাবো। রিপাবলিক অফ কঙ্গো, তার সঙ্গে কাকে পাবো? গ্যাবন, গ্যাবনের পরে ইকুইটোরিয়াল গিনি, তারপরে ক্যামেরন, ক্যামেরনের পরে নাইজেরিয়া। এই নাইজেরিয়াটা হচ্ছে ডেন্স পপুলেটেড এরিয়া ইন আফ্রিকা, ঠিক আছে। আর এরপরে আরও এগোবো এদিকে, এখানে সব ছোটো ছোটো অনেক দেশ আছে। তাহলে এখানে নাম্বারিং কত 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 পর্যন্ত হলো? 29, 30 নম্বরে নাইজেরিয়া হলো। আমাদের আফ্রিকাতে কতগুলোতে 54খানা দেশ আছে। আফ্রিকায় কটা দেশ আছে? 54খানা। আমরা 30-এ পৌঁছালাম, এখনও আমাদের আরও 24টাতে পৌঁছাতে হবে, ঠিক আছে। এখানে 54টার মধ্যে 2খানা দেশ এখানে ছেড়ে দিয়েছি আমি। এই সাউথ আফ্রিকার ভেতরে আরও 2খানা দেশ আছে, এস্টোনিয়া, ইথিওপিয়া, এরকম সব নাম। এস্টোনিয়া আর কি আছে, দুটো দেশের ভিতরেই রয়েছে, ওটা দেইনি। হ্যাঁ, এখানে যাই, আরও যাই, ঠিক আছে। আমাদের যখনই নাইজেরিয়া হয়ে গেল, এবার এই নাইজেরিয়াকে টাচ করে এদিকে তাকাও, এই যে দেশটা আছে এটার নাম 31, এটার নাম হচ্ছে বেনিন। 31 নম্বরে কাকে পাবো? 31 নম্বরে বেনিন, বেনিন, BENIN, বেনিন। এর ক্যাপিটালটাই ধার করে আছে, বেনিন। বেনিনের ক্যাপিটাল হচ্ছে পোর্ট নোভো, PORT, পোর্টো নোভো, পোর্টো নোভো, পোর্টো নোভো, NOVO, পোর্টো নোভো। আর এর কারেন্সি হচ্ছে কোনটা? আর এই যে বৃত্তের ভিতরের প্লাস, তার মানে ওয়েস্টার্ন আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক, ওয়েস্টার্ন আফ্রিকান, পোর্টো নোভো ক্যাপিটাল, আর হচ্ছে ওয়েস্টার্ন আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক, 32 নম্বর। এবার এই যে বেনিন হলো, এখানে বেনিন নামটা দিয়েই দেয়, 31 নম্বর এখানে রয়েছে, BENIN, বেনিন। নাইজেরিয়ার কারেন্সি, নাইজেরিয়া এর কারেন্সি হচ্ছে নাইরা, NAIRA, নাইরা। নাইজেরিয়া কারেন্সি নাইরা, এর কারেন্সি হচ্ছে নাইরা, NAIRA, নাইরা। নাইজেরিয়ার কারেন্সি নাইরা। এই যে বেনিন যাকে বললাম, এরকে টাচ করে সরু ফালির মতো, এটা বেশি বড় নয়, এটার নাম হচ্ছে টোগো, TOGO, টোগো। 32 নম্বরে টোগো, TOGO, টোগো। টোগো ক্যাপিটাল হচ্ছে লোমি, LOME, লোমি। লোমি এর কারেন্সি এই যে সার্কেলের ভিতরে প্লাস, তার মানে
ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক, এটা 32। হ্যাঁ 32। তাহলে বেনিন, টোগো, তারপরে কাকে পাবো? বেনিন টোগোর পরে আমার রয়েছে ঘানা। ঘানা দেশটার নাম শুনেছো অনেকবার, একটু একটু সাইজে বড়, এটা 33 নম্বর। এটা হচ্ছে ঘানা, GHANA, ঘানা। কারেন্ট ক্যাপিটালে ধার করে আছে ঘানা। ঘানার ক্যাপিটাল হচ্ছে আক্রা, ACCRA, আক্রা। 33 নম্বরে ঘানা, GHANA, ঘানা। আক্রা, ACCRA, আক্রা, আক্রা, ACCRA, আক্রা। আর এর কারেন্সি হচ্ছে ঘ্যানিয়ান সিডি, ঘ্যানিয়ান, GHANIAN, ঘ্যানিয়ান সিডি, CEDI, সিডি, CEDI, সিডি, ঘ্যানিয়ান সিডি, ঘ্যানিয়ান সিডি। তারপরে হচ্ছে কোট ডিভোর। এই ঘ্যানার পরে রয়েছে কি? কোট ডিভোর, কোট 34 নম্বর, কোট, COTE, কোট ডিভোর, DIVORE, কোট ডিভোর, কোট ডিভোর। আর এই কোট ডিভোর এর ক্যাপিটাল হচ্ছে আবিদজান, 34 নম্বর। কোট, COT, কোট ডিভোর, DIVORE, কোট ডিভোর। এটা হচ্ছে ক্যাপিটাল কি? আবিদজান, ABIDJAN, আবিদজান, আবিদজান, আবিদজান। এটা ওয়েস্টার্ন আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক, এটা প্লাস দিয়ে যেটা আছে ওয়েস্ট কারেন্সি, ওয়েস্টার্ন আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। আর লিখবো না, এইটুকুন আগে পড়া তৈরি করি। নাইজেরিয়ার পরপর দেশগুলো কি আছে? প্রথমে গ্যাবন, তারপরে বেনিন, যেমন বেনন, সরি ভুল বললাম, নাইজেরিয়ার সঙ্গে যে বেনিন, টোগো, ঘানা, তারপরে কোট ডিভোর। এটুকুন মুখস্থ করে নাও, ভেবে নাও। নাইজেরিয়া, বেনিন, টোগো, ঘানা, কোট ডিভোর। এই যে টোগো, ঘানা, কোট ডিভোর, এদের মাথার উপরে আছে বুরকিনা ফাসো। বুরকিনা ফাসো, এইখানে রয়েছে বুরকিনা ফাসো, 35 নম্বরে লেখো বুরকিনা ফাসো। বুরকিনা, BURKI, বুরকিনা, NA না, ফাসো, FASO, বুরকিনা ফাসো। বুরকিনা ফাসো এর ক্যাপিটাল রয়েছে বামাকো, না সরি, বুরকিনা ফাসো ক্যাপিটাল, বুরকিনা ফাসো ক্যাপিটাল ওগাডোগো, বুরকিনা ফাসো ওয়াগাডোগো। হ্যাঁ, লাইবেরিয়া এইদিকে সাইড করে, লাইবেরিয়া এইদিকে সাইড করে আছে, ওটা আটলান্টিক মহাসাগর ধার দিয়ে আছে। এটা ভিতরের দিকে, বুরকিনা ফাসো ফেসে আছে ভিতরের দিকে। বুরকিনা ফাসো 35 নম্বর, বুরকিনা, BURKI, বুরকিনা, NA না, ফাসো, FASO, বুরকিনা ফাসো। এটা কি আছে ক্যাপিটাল? বুরকিনা ফাসো ক্যাপিটালটা হচ্ছে তোমার গিয়ে বুরকিনা, ওখানে নেই, পাবি না। বুরকিনা ফাসো ক্যাপিটাল ওয়াগাডোগো, ওয়াগাডোগো, OUAGA, ওয়াগা, OUAGA, ওয়াগা, OUAGA, ওয়াগা ডোগো, DOUGUA, GOU করা আছে, GOU, ওয়াগা ডোগো, DOUGOU, ওয়াগা ডোগো। তোমার মুখ মতো উচ্চারণ করো না, এরকমই, এরকম স্পেলিংটা এরকমই আছে, ওয়াগাডোগো। বুরকিনা ফাসো এর
কারেন্সিটা কি আছে, বুর্কিনা ফাসোর কারেন্সি ওই ওয়েস্টার্ন আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক, ওয়েস্টার্ন আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। এদিক থেকে একটু করে আসি। আমার লিবিয়া যেটা করলাম, আমার লার্জেস্ট কান্ট্রি ইন আফ্রিকা, লার্জেস্ট কান্ট্রি ইন আফ্রিকা কি আছে, আলজেরিয়া। এই আলজেরিয়াটা এইখানটা হবে একটু বড় করে দাও, অন্যান্য জায়গার থেকে বড় মাপের থাকবে এটা। যদিও এখানে অ্যাঙ্গোলটা অনেক বড় দেখাচ্ছে, আমার এখানে জায়গা নাই বলে আমি দেখাতে পারলাম না, কিন্তু এটা আর একটু বড় সাইজের হবে। এখানে আলজেরিয়া এটা সবচেয়ে বড় দেশ আফ্রিকার মধ্যে। এখানে আমার জায়গা কম থাকার জন্য ছোট দেখালাম, এটা একটু বড় করো, তোমার উপর দিকে জায়গা থাকলে করে নেবে। এটা হচ্ছে আলজেরিয়া, আলজেরিয়া, GERIA। আর বড় করার এখানে উপায় নেই, এখানে এইটুকুন করো না। আলজেরিয়া, আলজেরিয়া এটা বিগেস্ট কান্ট্রি ইন আফ্রিকা। এখানে বিগেস্ট কান্ট্রি ইন আফ্রিকা লেখা দরকার নেই, আমার লিখে রেখেছি আগে। এবার এই আলজেরিয়ার যে ক্যাপিটাল আলজিয়ার্স, ক্যাপিটালটা এরকম উপর ধার করে আছে উপরের দিকে, আলজিয়ার্স, ALজিয়ার্স, GIERS, আলজিয়ার্স। আর এর কারেন্সি হচ্ছে শুধু ডিনার, DINAR, ডিনার। আর লিবিয়ার দেখো লিবিয়ান ডিনার, আর এর শুধু ডিনার। এটা কত নম্বরে হবে, 36। এইবার এই যে আলজেরিয়া, এর নিচের দিকে এইরকম একটা দেশ রয়েছে, এটাকে মালি বলে, মালি, এম টাইপের দেখলাম, MALI, মালি, MALI, মালি। মালির এর বামাকো, এর ক্যাপিটালটা হচ্ছে বামাকো, এর ক্যাপিটালটা বামাকো। মালির ক্যাপিটাল কি, বামাকো, BAMAKO, বামাকো, বামাকো। হয়েছে? এবার দেখো, পরে হবে, এইটুকুন আগে হয়ে যাক, এই জায়গাটা একটুখানি হয়ে যাক। উপরে আলজেরিয়া, তার নিচে নামলাম কাকে, মালি বা ক্যাপিটাল বামাকো। তার নিচে পরপর ছোট ছোট কত, মানে কোত ডিভোর, তারপরে ঘানা, টোগো, বেনিন, বা ওই দিক থেকে গেলে বেনিন, টোগো, ঘানা, কোত ডিভোর। কোত ডিভোরের উপরে ফেসে আছে কে, ফেসে আছে বুর্কিনা ফাসো। হ্যাঁ, তাহলে মাল, হ্যাঁ হ্যাঁ। এবার এদিকে এই যে কোত ডিভোর, এইরকম সাইড করে এরকম একটা দেশ রয়েছে, এরকম দাঁড় দিয়ে চলে গেছে। এটা যে লাইবেরিয়া, লাইবেরিয়া এটা 36 নম্বর। আচ্ছা, এটা তো 36, এটা 37 হচ্ছে মালি, 38 নম্বরে লাইবেরিয়া, 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 BERIA, লাইবেরিয়া। লাইবেরিয়ার এটা 38 নম্বরে লাইবেরিয়া আছে, লাইবেরিয়া, BERIA, লাইবেরিয়া। এর ক্যাপিটালটা এরকম ধার করে সমুদ্রের ধারে আছে লাইবেরিয়া। লাইবেরিয়ার ক্যাপিটাল হচ্ছে মনোরোভিয়া, 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 MONO, মনোরো, ROVIA, VIA, মনোরোভিয়া, মনোরোভিয়া। হ্যাঁ, 38 মনোরোভিয়া। আর এর কারেন্সি হচ্ছে লিবিয়ান ডলার, লাইবেরিয়ান ডলার, লাইবেরিয়ান, লাইবেরিয়ান, BERIAN, লাইবেরিয়ান ডলার, DOLLAR, লাইবেরিয়ান ডলার, লাইবেরিয়ান ডলার। মালির কারেন্সি, হ্যাঁ হ্যাঁ, মালি, মালি কোথায়, এই তো মালি, মালির কারেন্সি, মালি
MALI, মালি তো বামাকো ক্যাপিটাল, বামাকো ক্যাপিটাল মালির ওটা ওই সেন্ট্রাল আফ্রিকান CFA ফ্রাঙ্ক। ওয়েস্টার্ন হ্যাঁ, ওয়েস্টার্ন আফ্রিকান CFA ফ্রাঙ্ক, এই যে ওয়েস্টার্ন আফ্রিকান CFA ফ্রাঙ্ক প্লাস। আচ্ছা, সিয়েরা লিওন একটা দেশ আছে, সিয়েরা লিওন এখানে আছে, এই লাইবেরিয়ার সঙ্গে পাশেই সিয়েরা লিওন, এটা 39। সিয়েরা লিওন, সিয়েরা লিওন 39, সিয়েরা SIE, সিয়েরা লিওন SIEREA, লিওন LIONE, সিয়েরা লিওন, সিয়েরা লিওন। সিয়েরা লিওন এর ক্যাপিটাল হচ্ছে ফ্রি টাউন, ফ্রি টাউন FREE, ফ্রি টাউন TOWN, ফ্রি টাউন। আর কারেন্সি শুধু লিওন LEONE, লিওন, কারেন্সি লিওন। লিওন ঘানা বলে একটা দেশের নাম শুনেছি, ঘানা, এই যে এইখানে ঘানাটা আছে, মানে তোমার লাইবেরিয়া আর সিয়েরা লিওন এদের এদের উপরের দিকটা করে আছে। লাইবেরিয়া, হ্যাঁ ও এটা ঘানা, এটা ওটা গুইনিয়া, গুইনি, গুইনিয়া, গুইনিয়া বলে একটা দেশ আছে, গুইনিয়া, গুইনিয়া, হ্যাঁ গুইনিয়া ওটা। এই যে এটা হচ্ছে গুইনিয়া, গিনি, GUINEA, কি উচ্চারণ করবি? গুইনিয়া, GUINEA, GUINEA, গুইনিয়া, গিনিয়া, গিনিয়া তো হচ্ছে না, না এখানে GUI আছে তো, যাকে তোমার মতো করে উচ্চারণ করে নাও। গুইনিয়া হস্যি না বললে আবার লিখবো কি করে? গুইনিয়া, গুইনিয়া হচ্ছে কোনার্কি, কোনার্কি, কোনার্কি ক্যাপিটাল। 40 নম্বর হচ্ছে গুইনিয়া, GUINEA, গুইনিয়া ক্যাপিটাল হচ্ছে কোনার্কি, KONARKY, কোনার্কি কি? গিনি, তাহলে গিনি, তাহলে উচ্চারণটা তাহলে গিনি, কিন্তু লিখবো আমরা GUINEA, ঠিক আছে, গিনি। তো উচ্চারণটা গিনি করবে আর লেখার সময় এরকমভাবে লিখবে, গিনি, GUINEA, গিনি। কোনার্কি, কোনার্কি, KONAR, কোনার্কি, KONAR, KONAKRY, কোনাক্রি, কোনাক্রি এরকমই আছে, ক্যাপিটাল হচ্ছে কোনাক্রি, হ্যাঁ এরকম ধার করে, সমুদ্রের ধার করে আছে কোনাক্রি। আর কারেন্সিটা হচ্ছে গিনিয়ান ফ্রাঙ্ক, গিনিয়ান ফ্রাঙ্ক, GUINEAN, গিনিয়ান ফ্রাঙ্ক, FRANC, গিনিয়ান ফ্রাঙ্ক। এই যে মালি লিখলাম, এই মালির সামনে একটা দেশ আছে মৌরিটানিয়া, মৌরিটানিয়া, মৌরিটানিয়া 41, মৌরি MOURI, মৌরিটানিয়া TANIA, মৌরিটানিয়া। মৌরিটানিয়া और মৌরিটানিয়া, মৌরিটানিয়া ওর ক্যাপিটালটা কি আছে? মৌরিটানিয়া, 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 আর একটু হবে, আর 2-3টা দেশ এখানে হবে। হ্যাঁ
মৌরিটানিয়া, তোমার এই যে আলজেরিয়া আছে এর সামনে এরকম আছে মোরক্কো, এটা 42 নম্বরে মোরক্কো দিয়ে দাও। 42তে মোরক্কো, MOROCCO, মোরক্কো, মোরক্কো। আমার মোরক্কো, ওর ক্যাপিটালটা হচ্ছে মোরক্কো। আচ্ছা, এবার ক্যাপিটালটা পরে দেখছি। মোরক্কো, এরপরে তোমার সেনেগাল। সেনেগাল নাম শোনা হয়েছে? সেনেগাল, সেনেগালটা আমরা দেখছি কোথায় আছে, ACNE, সেনেগাল। এই যে গিনি আছে, গিনির উপরে এইখান থেকে শুরু করে এদিকে ভালো করে লক্ষ্য রাখো, এইরকম একটা খাঁজ মতো থাকবে, এই খাঁজের মতো এইখানে, এটা হচ্ছে এই খাঁজ, এই যে খাঁজ মতো অংশটা আলাদা দেশ, এটা পরে বলছি দেশটার নাম। এটা হচ্ছে তোমার কি সেনেগাল, SENEGAL, সেনেগাল। সেনেগাল যার ক্যাপিটালটা হচ্ছে ডাকার। ডাকার এইরকম জায়গায় আছে, ডাকার, DAKAR, ডাকার, ডাকার। এটা সেনেগালটা আমরা কত নম্বর? 43 নম্বর দিচ্ছি। আর এই যে ভিতরের দিকে যেটা পেটের মধ্যে দিলাম এটা হচ্ছে 44, এটা হচ্ছে গাম্বিয়া। গাম্বিয়া নাম শুনেছি, দি গাম্বিয়া। এটা হচ্ছে স্মলেস্ট কান্ট্রি ইন আফ্রিকা ইন মেনল্যান্ড এরিয়া। এই মেনল্যান্ড এরিয়ার মধ্যে সবচেয়ে ছোট গাম্বিয়াটা, মেনল্যান্ড এরিয়া, এটা হচ্ছে মেনল্যান্ড এরিয়া। আর এমনি ছোট দেশ হচ্ছে তোমার গিয়ে সিচিলেস আইল্যান্ড, ওটা পরে দেখাচ্ছি। সিচিলেস আইল্যান্ড এইরকম জায়গায় আছে, ওটা একটা আইল্যান্ড কান্ট্রি, ওটা আইল্যান্ড কান্ট্রি হিসেবে সবচেয়ে ছোট। আর এই মেইনল্যান্ডের মধ্যে ছোট হচ্ছে কি গাম্বিয়া। গাম্বিয়া মানে আমার শ্রীরামপুরের মতো একটা দেশ আর কি, শ্রীরামপুর শহর ওই রকম একটা দেশ গাম্বিয়া। এটা হচ্ছে দি গাম্বিয়া, শুধু গাম্বিয়া না, দি গাম্বিয়া, দি গাম্বিয়া, GAMBIA, গাম্বিয়া, দি গাম্বিয়া। এদিকে আলাদা সরে নম্বর তোলা চিন্তা কর, দি গাম্বিয়া। আরেকটা দেশ এখানে বাকি, পড়ে দুটো দেশ আছে এখানে বাকি। একটা হচ্ছে এখানে সাহারাবি আরব ডেমোক্রেটিক রিপাবলিক, এটা 45 নম্বর, সাহারাবি আরব ডেমোক্রেটিক রিপাবলিক। সাহারাবি আরব আমি একটু বেশি জায়গা দেখিয়ে ফেললাম। এটা যে মোরক্কোটা আলাদা থাকবে, এইরকম জায়গা ধরো, এইরকম মোরক্কোটা আলাদা থাকছে একটু। এটা হচ্ছে কত? 45 নাকি? 45। এই 45টার নাম্বারটা কি? সাহারাবি আরব, সাহারাবি WI, সাহারাবি আরব ARB ডেমোক্রেটিক DEMO ক্রেটিক CRAT, সাহারাবি আরব ডেমোক্রেটিক রিপাবলিক REPUBLIC, সাহারাবি আরব ডেমোক্রেটিক রিপাবলিক। এর ক্যাপিটালটা এরকম জায়গায় আছে। হ্যাঁ, এটা এই সাহারাবি আরব ডেমোক্রেটিক রিপাবলিক, এটা হচ্ছে ELAIUN, কি উচ্চারণ করবি? ELAIUN, এলাউইন, যাই হোক এলাউইন না কি সব নাম আছে, নাম খুঁজে পাইনি, নাম দিয়ে রেখেছে। এলাউইন, এখানে আরেকটি দেশ আমার রয়েছে তুনিশিয়া। এই আসতে তুনিশিয়া, বলবি স্যার তুনিশিয়া কোথায় আছে? দেখতে পেলাম না তো। তুনিশিয়া তোমাকে দেখাচ্ছি, তোমার কাছে নিশ্চয়ই জায়গা আছে।
আমার এটা যদি আলজেরিয়া হয়, এটা যদি আলজেরিয়া, আলজেরিয়া, GERIA, আলজেরিয়া, তাকাও এই জায়গাটা সামনের দিকে মরক্কো করেছি, মরক্কো, MOROCCO, মরক্কো। এই রকম জায়গাতে হচ্ছে তোমার গিয়ে কি টুনিশিয়া, TUNISIA, টুনিশিয়া, এরকম কোনার মধ্যে আছে টুনিশিয়া। এখানে মরক্কো, এদিকে টুনিশিয়া। এই টুনিশিয়ার ক্যাপিটাল টুনিশিয়া, 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 টুনিস, টুনিস, TUNIS, ক্যাপিটাল হচ্ছে টুনিস, এর ক্যাপিটালটা হচ্ছে টুনিস, TUNIS, টুনিস। এটা 46 হবে, হ্যাঁ 46, টুনিস, টুনিস। আর টুনিশিয়ান ডিনার, কারেন্সি যে টুনিশিয়ান ডিনার, টুনিশিয়ান ডিনার। তাহলে তুমি যখন বাড়িতে আবার করবে, এইখানে আমি অ্যাঙ্গোলাটা একটু বড় দেখিয়ে ফেলেছি, অ্যাঙ্গোলাটা একটু ছোটো করে দেবে, তাহলে অ্যাঙ্গোলাটা ছোটো করলে এগুলো সেই হিসাবে একটু ছোট ছোট হয়ে যাবে। এখানে সোমালিয়াটা একটু বড় সাইজের হবে, এই রকমই শেপ হবে। আর এখানে আমার আলজেরিয়াটা একটু বড় হবে, তার উপরে টুনিশিয়াটা দেখাতে পারলেই হয়ে যাবে। মোটামুটি এই রকমই ফিগারটা আছে। এটা তো আমাদের মেইনল্যান্ড কান্ট্রি হলো। ছখানা কী দ্বীপ কান্ট্রি আছে, ওগুলো একটু দেখি। ছখানা দ্বীপ কান্ট্রি। প্রথমে হচ্ছে সিসিলেস আইল্যান্ড, যেটা হচ্ছে স্মলেস্ট কান্ট্রি ইন আফ্রিকা। সিসিলেস, সিসিলেস আইল্যান্ডটা হচ্ছে আমার যে তানজানিয়া আছে, এই যে তানজানিয়া কোথায়, এই যে তানজানিয়া, এই তানজানিয়ার ডান দিকটা করে এরকম সিসিলেস আইল্যান্ড। এটা হচ্ছে সিসিলেস, SCYCHELLES, সিসিলেস আইল্যান্ড, ISLAND, সিসিলেস আইল্যান্ডস। এই সিসিলেস আইল্যান্ডের ক্যাপিটালটা হচ্ছে, সিসিলেস আইল্যান্ড এর ক্যাপিটাল ভিক্টোরিয়া। এখানে এখানে ক্যাপিটালটা হচ্ছে ভিক্টোরিয়া, VICTORIA, ভিক্টোরিয়া। তাহলে এটা কত নম্বরে পড়ে গেল? 47। এটা 47 দিচ্ছি না, এটাকে 1 করে দেই, পরে যোগ করে দেবো। আর ছখানা তো আইল্যান্ড কান্ট্রি দেখাবো। এবার সিসিলেস কান্ট্রির পরে আমার এটা মোজাম্বিক, তো তার মোজাম্বিক আর এই তানজানিয়ার এর মাঝামাঝি জায়গাতে এখানে না না ক্যামেরোস, এটা হচ্ছে একটু বড় দেখাবে। কার বড়? মানে এই সিসিলেস আইল্যান্ডের থেকে একটু বড় দেখায়, যেন দেখায়। এটা সবচেয়ে ছোট হবে তো, সিসিলেস আইল্যান্ড থেকে একটু বড়। এটা হচ্ছে ক্যামেরোস, ক্যামোরোস, ক্যামোরোস, CAMOROS, ক্যামোরোস। ক্যামোরোস এর ক্যাপিটালটা হচ্ছে কি মরোনি, MORO এর মরোনি, MORONI, মরোনি। এখন ধরা হবে না। এরপরে এই যে মোজাম্বিক করেছি না, মোজাম্বিক এর ডান দিকে একটা বড় আইল্যান্ড আছে, বড় আইল্যান্ড। এটা আছে মাদাগাস্কার, মাদাগাস্কার, MADA, মাদাগাস্কার, MADA, মাদাগাস্কার, GASCAR, মাদাগাস্কার, মাদাগাস্কার। মাদাগাস্কারের ক্যাপিটালটা হচ্ছে অ্যান্টানামারিভো। হ্যাঁ, অ্যান্টানামারিভো, অ্যান্টানামারিভো। এখানে এর ক্যাপিটালটা হচ্ছে অ্যান্টেনা,
TA টা NA অ্যান্টেনা মারিভো MARIVO অ্যান্টেনা মারিভো অ্যান্টেনা মারিভো মরিশাস মরিশাস বলে একটা দেশ আছে, এটা 2 নম্বর 3 নম্বর এরকম জায়গায়, এর নিচের দিকে 4 নম্বরে মরিশাস, এটা মরিশাস মরিশাস MAU মরিশাস MAURI মরিশাস মৌরিটিয়াস এখানে মৌরিশাস আমরা বলি, মৌরিশাস মৌরিশাস কিন্তু ইংরেজি স্পেলিং এটা MAURI মরিশাস TIUS মরিশাস মরিশাস এটা পোর্ট লোভা নাকি মরিশাস দেরি আছে তোর এখন ও স্যারকে বল 7টা থেকে পড়াতে না ওরা চলে গেছে স্যারের কাছে। পোর্ট লভিস পোর্ট এর ক্যাপিটালটা কি ক্যাপিটাল পোর্ট লভিস পোর্ট PORT লভিস LOVIS পোর্ট লভিস আর 10 মিনিট সময় দেয়। এরপরে আমার 6 নম্বর আইল্যান্ড, এটা সাও তোমি অ্যান্ড প্রিন্সিপি সাও তোমি, এটা তোমার এই যে এখানে গ্যাবন করেছি না, এই যে এখানে গ্যাবন এর পাশে এখানে কয়েকটা আইল্যান্ড পর এখানে রয়েছে। এখানে এটার নাম হচ্ছে, এটা 5 নম্বরে সাও SAO সাও তোমি TUMI সাও তোমি অ্যান্ড প্রিন্সিপি PRINCI প্রিন্সিপি PE প্রিন্সিপি সাও তোমি অ্যান্ড প্রিন্সিপি। আর এর ক্যাপিটালটা হচ্ছে ওই ক্যাপিটাল হচ্ছে সাও তোমি, এই প্রথম অংশটা হচ্ছে এর ক্যাপিটাল সাও তোমি অ্যান্ড প্রিন্সিপি। এই আইল্যান্ডটা এখানে অনেকগুলো দ্বীপ পরস্পর আছে, এটা হচ্ছে প্রিন্সিপি। এরপরে আরেকটা আইল্যান্ড 6 নম্বরে আমার আছে কেপ বার্দি কোথায় আছে? এই যে সেনেগাল করলাম এখানে, সেনেগাল, এই যে সেনেগাল, এই সেনেগালের সামনে আছে, সেনেগালের সামনে। এটা হচ্ছে কেপ CAP কেপ ভার্দি VERDE কেপ ভার্দি। আচ্ছা, এবার এই যে আমরা সাউথ আফ্রিকা করলাম, আর 5 মিনিট সময় দেয়। এই যে সাউথ আফ্রিকা করলাম, এবার এই যে বাঁদিকের যে অংশটা, এটা পুরো জলাশয়, পুরো জল, এই জল এইখানের সমুদ্র আর কি। এটা হচ্ছে আটলান্টিক ওশেন, আটলান্টিক LANTIC আটলান্টিক ওশেন OCEAN আটলান্টিক ওশেন। আর ঠিক তার উল্টো দিকে মানে ওই যে তানজানিয়া, কেনিয়া, সোমালিয়া, ওই যে জায়গাগুলো আছে, ওটা ইন্ডিয়ান ওশেন। এই দিকটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন INDIAN ইন্ডিয়ান ওশেন OCEAN ইন্ডিয়ান ওশেন। হচ্ছে উপরের দিকে যখন যাব, এই দিকটা ইউরোপকে পাবো এদিকে, মানে এই ডান দিকটা ইউরোপ পাবো, বাঁদিকে ডান দিকে এশিয়া, বাঁদিকে ইউরোপ, মানে উপর দিকটা ইউরোপ শুধু না, তার উপরে এখানে আমার ইউরোপের প্রথমেই আমার হচ্ছে মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগর পাবো, ভূমধ্যসাগর ইউরোপ এখানে পাবো, আর এদিকে সব এগুলো পরের দিন দেখাবো এটাকে। আচ্ছা, এবার এখানে একটা দেখো, আমরা সাহারা মরুভূমির নাম শুনেছি। এই সাহারা মরুভূমি কোথায় আছে? সাহারা মরুভূমি দেখো, তোমাকে এই যে জায়গাটা দেখানো হচ্ছে,
এই যে জায়গাটা, এখানে যে আলজেরিয়া, লিবিয়া, ইজিপ্ট, মরিটানিয়া, মালিয়া, চাঁদ, এটা হচ্ছে চাঁদ, CHAD চাঁদ। এটা হচ্ছে তোমার গিয়ে নাইজার, NIGER নাইজার। এটা হচ্ছে তোমার গিয়ে মালি, MALI মালি। তারপরে মরিটানিয়া, MOUR মরিটানিয়া। এটা আলজেরিয়া, RIA আলজেরিয়া। এটা হচ্ছে লিবিয়া, LIBYA লিবিয়া। এটা হচ্ছে ইজিপ্ট, EGYPT। এই পুরো জায়গাটা হচ্ছে কি সাহারা মরুভূমি। এর ক্ষেত্রফল 92 লাখ স্কোয়ার কিলোমিটার, LAC লাখ স্কোয়ার কিলোমিটার, মানে আর চায়না ইকুয়াল টু চায়না, CHINA চায়না দেশটা যত বড় তত বড় এটা মরুভূমিটা আছে। হলো, এই কটা জায়গা মিলে কি আছে, সাহারা মরুভূমিটা রয়েছে। এবার আরেকটা জিনিস, আমরা এই আফ্রিকাতে, হ্যাঁ তোমার কালাদ্বীপ না কালা মরুভূমি কি একটা আছে, কালাহারি, কালাহারি আইল্যান্ড, কালাহারি তোমার ডিজার্ট। কালাহারি ডিজার্টটা কোথায় আছে? কালাহারি ডিজার্ট এদিকে দেখো, এই যে নামিবিয়া, বোটসওয়ানা, সাউথ আফ্রিকা, এই বোটসওয়ানাকে বেশি করে নেবে। আর এই রকম জায়গাটা, মানে এখানে আমার বোটসওয়ানাকে বেশি করে নিয়েছে, বোটসওয়ানাকে বেশি করে নিয়ে এটা হচ্ছে এই মানে তিনটা দেশকে টাচ করে আছে। এটা হচ্ছে তোমার কি কালাহারি ডিজার্ট, কালাহারি ডিজার্ট এই অংশটা, এখানে বোটসওয়ানার ভাগটা এখানে বেশি, কালাহারি ডিজার্ট। ঠিক আছে, মোটামুটি আফ্রিকা সম্বন্ধে ধারণা হয়েছে বাড়িতে। 92 লক্ষ স্কোয়ার কিলোমিটার। আরেকটা এখানে কি মুখস্থ রাখতে বলেছিলাম যখন এখানে নাইজেরিয়া বলেছিলাম, এটা হচ্ছে ডেন্স পপুলেটেড এরিয়া, মানে সবচেয়ে বেশি ঘনত্বের জায়গা। এটা এই আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি লোক এখানেই বাস করে, মানে জনবসতির দিক থেকে নাইজেরিয়া। আর এখানে যেটা দিকে থেমে গেলাম, এই হোয়াইট নাইল আর ব্লু নাইল, এই দুটো মিলে তোমার সুদানে গিয়ে খার্টুম শহরে মিলেছে। এখান থেকে কি করেছে, এখান থেকে আবার বেরিয়ে গিয়ে ইজিপ্ট হয়ে ভূমধ্যসাগরে চলে গেছে, নীল নদী, নাইল রিভার হয়েছে, নাইল রিভার হিসাবে ভূমধ্যসাগরে ঢুকে গেছে। ঠিক আছে, ভালো লাগলে এটাকে শেয়ার করে নেবে বা লাইক করবে। পরের আবার মঙ্গলবারে ভিডিও হবে।